আমরা চলে এসেছি কলকাতার 434 বছরের পুরনো চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মন্দিরে। এটা কলকাতার বহু প্রাচীন এবং জাগ্রত একটি মন্দির। এখানে মা দুর্গাই সর্বমঙ্গলা রূপে বিরাজ করছেন। মন্দিরের বাইরেই অনেকগুলো দোকান আছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকেই আমরা ডালা কিনে নিয়েছিলাম পুজোর জন্য। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই প্রথমেই মন্দিরের মাঝ বরাবর রয়েছে একটি নাট মন্দির। তারপর ডান দিক দিয়ে সোজা এগিয়ে গেলেই রয়েছে মা সর্বমঙ্গলার মন্দির। মা সর্বমঙ্গলা নাকি এখানে স্বয়ং হেঁটে বেড়ান। এখানে মায়ের এমনই লীলা যে বলা হয় মাকে যত মোটা নুপুরি পরানো হোক না কেন 15 দিন পর সেটা ছিঁড়ে যায়। বহু আগে এই অঞ্চলে ছিল গভীর জঙ্গল আর অচিন্তপুর গ্রাম। চিত্তেশ্বর রায় নামে এক ভয়ানক ডাকাত এই অঞ্চলেই থাকতেন। তিনি একদিন গঙ্গায় ভেসে আসা একটি নিম গাছের গুঁড়ি পেয়েছিলেন, আর সেই নিম কাঠ দিয়েই তৈরি করেছিলেন একটি দুর্গা মূর্তি। সেই মূর্তি দেবী সর্বমঙ্গলা রূপে পূজিত হচ্ছে। সেই সময় নাকি মাকে নরবলি দিয়ে পুজো করা হতো। এরপর কালক্রমে চিতে ডাকাতের মৃত্যুর পর বন্ধ হয়ে যায় মা চিত্তেশ্বরীর পুজো। বহুদিন মা অবহেলায় পড়ে থাকে। অনেক বছর পর 1586 সাল নাগাদ নরসিংহ ব্রহ্মচারী নামে এক সাধু এই চিতপুর এলাকায় সাধনা করত। একদিন গভীর রাতে মা চিত্তেশ্বরী স্বপ্নে সেই সাধুকে নির্দেশ দিলেন মাকে এই জঙ্গল থেকে উদ্ধার করে প্রতিষ্ঠা করতে। মায়ের নির্দেশ অনুযায়ী তিনি পুনরায় আবার সর্বমঙ্গলা মায়ের পুজো শুরু করেন। 1610 খ্রিস্টাব্দে তৎকালীন জমিদার মনোহর ঘোষ এই স্থানে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকেই মা সর্বমঙ্গলা এখানে পূজিত হচ্ছেন। সাধক বামাখ্যাপা এখানে স্বয়ং আসতেন মাকে পুজো করতে। কথিত আছে রামকৃষ্ণদেব যখন গান গাইতে গাইতে গঙ্গা দিয়ে নৌকো করে হালিশহরে যেতেন, তখন নাকি মা সর্বমঙ্গলা রামকৃষ্ণদেবের গান শোনার জন্য দক্ষিণ থেকে পূর্ব দিকে ঘুরে যায়। তখন থেকেই মা এখানে পূর্বমুখী হয়ে বিরাজ করছেন। এই মন্দিরের ভেতরে আরও দুটি শিব মন্দির, একটি গণেশ মন্দির, একটি রাম মন্দির ও একটি হনুমানজির মন্দিরও রয়েছে।